এক নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁদে পড়ে পুরো বিএনপি এলোমেলো, পুরো বিএনপি এখন টালমাটাল। নির্বাচন যত ঘনিয়ে আসছে সেই ডাকসুর মতো বিএনপি তত পরাজয়ের দ্বার প্রান্তে যাচ্ছে। প্রত্যেক দিন বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে। তার মধ্যে এনসিপির কিছু স্মার্ট এবং চালাক ছেলে আছে, ওদের ফাঁদে পড়ে বিএনপি আমচালা সব হারাচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট। নাসিরউদ্দিন পাটোয়ারি পুরো বিএনপিকে ঘোল খাওয়াচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক মজার মানুষ। দর্শক, আমি বিশ্লেষণ করছি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর মির্জা আব্বাসের নির্দেশে চিহ্নিত ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করেছে। নির্বাচনী প্রচারণার মধ্যে যেখানে কথার লড়াই চলবে, বাকযুদ্ধ চলবে, সেখানে সরাসরি ফৌজদারি হামলা করা, বলা হয় ডিম নিক্ষেপ। আসলে ডিম নিক্ষেপ এটা মুখ্য না, মুখ্য হচ্ছে তার উপর হামলা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে জামাতের লোকজন ছিলেন। না থাকলে তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওরা হাত পাও ভেঙে ফেলতে পারতো, কারণ ও তো সন্ত্রাসের দল। মির্জা আব্বাস খুনিদের দল। মির্জা আব্বাস একজন খুনি, একজন ব্যাংক ডাকাত। ডাকাত গরুর হাটের ইজারাদার, গরুর হাটের দালাল থেকে আজকে ব্যাংকের মালিক হয়েছেন। একজন বিশ্বাসঘাতক, যিনি খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছেন, মির্জা আব্বাস বিএনপির লোকজনকে রাস্তায় নামতে দেয়নি, টাকার বিনিময়ে হাসিনার কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছে। তো দর্শক, এই মির্জা আব্বাসের সন্ত্রাসীরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। এখন দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার দল কিংবা জামাত কারো উপর ঢাকা ৮ শুনে কোথাও হামলা করেছে কিংবা কাউকে আঘাত করার চেষ্টা করেছে কিংবা কাউকে গালি দিয়েছে, কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কেন্দ্র ইঙ্গিত করে কিংবা তাও মির্জা আব্বাসের নাম বলেন না, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারির যে কার্যক্রম, বিএনপির লোকজন যে ক্ষুব্ধ তার উপর। কেন নাসিরউদ্দিন পাটোয়ারি তো মির্জা আব্বাসকে কিছু বলেন না, তিনি বলেন যে চাঁদাবাজি থাকবে না, পরিবর্তন আসবে। এর আগে কি হয়েছে দেখেছেন, এটা হবে না। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির সমস্ত বক্তব্যে নির্বাচনী প্রচারণার মূল কন্টেন্ট হচ্ছে পরিবর্তন আসবে, চাঁদাবাজি থাকবে না। এই তো, সেখানে মির্জা আব্বাসটা খেপে কেন? ওই যে মনে আছে না, ওসমান হাদিকে গুলি করার পর সাদিক ক্যাম্প ফেসবুকে লিখেছিল যে চাঁদাবাজ, এটাকে আমি মজা করে চাঁদাবাজ বলি, চাঁদাবাজ বলার মধ্যে অনেক হিকমত আছে, যে চাঁদাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে না, বিএনপির নাম কিন্তু বলেন না। তো ওইটাই বিএনপি ধরে নিয়েছে যে তাদেরকে বলছে, কারণ তারাই তো চাঁদাবাজ, তারাই তো গ্যাংস্টার। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি পরিবর্তনের কথা বলেন এবং চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার। এতেই বিএনপি তাকে টার্গেট করেছে, তার উপর হামলা করছে, দফায় দফায় তাকে হামলা করছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির লোকজন বিএনপির কারো দিকে একটু চোখ গরম করে তাকিয়েছে, এরকম কোন এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার চাঁদাবাজ বলে খোঁচা দেন, ওইটি হচ্ছে তার ফাঁদ। পাটোয়ারি সহজে জিততে চান, চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন, মানুষ খুশি, মানুষ বলছে যে এই ছেলেই পারবে বাংলাদেশকে পরিবর্তন করতে। বাংলাদেশের এক্সিস্টিং চাঁদাবাজ, দুর্নীতিবাজের যে কাঠামো, এগুলো নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে হিট নেতাই পারবে ভেঙে চুরে চুরমার করে দিতে। মানুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ছে এবং চাঁদাবাজকে চাঁদাবাজ বলায় যদি বিএনপি রিয়াক্ট করে এবং এরকম কোনো অঘটন ঘটালে যে বিএনপির হোমাশা, বিএনপির যে 12টা বাজবে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি ভালোভাবেই জানতেন। দেখেন, এই এক হামলার ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলা হয়েছে, এর ফলে জামাত, এনসিপি অনেক কিছুই করবে, বিক্ষোভ মিছিল করবে, ইসিতে অভিযোগ দিবে, সংবাদ সম্মেলন করছে, আমাকে দাওয়াত দেওয়া হলো। তো এরকম অনেক কিছুই আপনারা দেখবেন। তো সেখানে দর্শক, এর ফলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি একজন ভোটার না চিনে থাকে, তারা এখন চিনছে এবং নির্বাচন পর্যন্ত এভাবে তুমুল আলোচনায় থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিবের পরিচিতি কম, কিন্তু বিএনপি সন্ত্রাসীরা তার উপর হামলা করে তার কোটি টাকার প্রচারণা চালিয়ে দিয়েছে। আবার হামলার কারণে বিএনপিকে দায় নিতে হবে এবং বিএনপিকে বিচারের মুখোমুখি আনা হবে। এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনী নাকি আরিফুল ইসলাম আদিবের উপর হামলাকারীদের খুঁজছে, আমাদেরকে জানালো প্রশাসনের পক্ষ থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যারা হামলা করেছে এরা ছাত্রদল, এটা চিহ্নিত করা গেছে, অনেকের ছবি স্পষ্টভাবে উঠে এসেছে, আমাদেরকে অনেকেই পাঠিয়েছেন রেড মার্ক দিয়ে, সার্কেল দিয়ে,
যে এই হচ্ছে অমুক ছাত্র দলের নেতা অমুক, এরা অবশ্যই মির্জা আব্বাসের লোক, এতে কোনো সন্দেহ নেই, এটা অলরেডি প্রমাণিত হয়েছে। তাহলে দর্শক, আমরা প্রথমে এই ফৌজদারি হামলা, যেহেতু নির্বাচনী প্রচারণায় তারেক রহমান সাপ্রি আচরণ করছেন, উল্টাপাল্টা কথা বলছেন, কিন্তু সেটা কথার লড়াই, কথা বলেন আপনারা, কিন্তু হামলা করেন কেন? শুধু কি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর না, দেশব্যাপী বিএনপি সহিংস হয়ে উঠছে, তাদের যে আওয়ামী রূপ সেটা দেখাচ্ছে। দেখেন, এই 24-এর বিপ্লবীদের আওয়ামী লীগ বিএনপি কেউ সহ্য করতে পারে না, কারণ 24-এর বিপ্লব চুরির বিরুদ্ধে, 24-এর বিপ্লব ডাকাতদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে। বিএনপি ইজ অ্যানাদার ফ্যাসিস্ট। যার ফলে নিউ ইয়র্কে তাসনিম জারা এবং আখতারের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল, আপনারা জানেন। আর এখানে মির্জা আব্বাসের লোকজন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ করেছে। নিউ ইয়র্কে মেরেছিল আওয়ামী লীগ, আর এখানে বিএনপি। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। মির্জা ফখরুল তো বলেছেনই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, না গেলে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকতো। খুব আক্ষেপ, মির্জা ফখরুলের মনে বড় জ্বালা, খুব কষ্ট, শেখ হাসিনা পালিয়ে না গেলে খুশি হতো। এখন এই যে বিএনপি স্পেসিফিক জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, বিএনপি এখন মূল টার্গেট দেখেন, বিএনপি জামাতের পুরুষ নেতাদের বিএনপি ভয় পায়, কারণ জামাতের পুরুষ নেতাদের গায়ে হাত দিলে তো স্যাঁচা খেয়ে ওইখানে গণদোলাই খেয়ে আদা মরা হবে। জামাত এখন পাওয়ারফুল দল, জামাত এখন সবচেয়ে জনপ্রিয় দল। জামাতের পুরুষ প্রার্থীর বা পুরুষ কোন কর্মীর বিরুদ্ধে হাত দিলে খবর আছে, হাত পুড়ে যাবে। কিন্তু দুর্বল পেয়েছে আমাদের মায়েদের, নারীদের পেটে লাথি মারে বিএনপি, নারীদের আঘাত করে, তাদের ওড়না টান দিয়ে ছেড়ে ফেলে এই জারজদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী জারজ পার্টি। কারণ যারা নারীদের গায়ে হাত দেয় এরা জারজ, ওদের মা বাবার বিয়ের 4 মাস পর ওদের জন্ম হয়েছে যারা এই কাজ করছে। আমি বলছি, আপনি মিলিয়ে নিন, এলাকাবাসীকে জিজ্ঞেস করবেন ওর বয়স কত, এটা খোঁজ নেই। এইদেরকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে, এটা তারেক রহমান নির্দেশে হচ্ছে, এটা আমি আগেই বলেছি, প্রমাণ দিয়েছি যেটা কিভাবে তারেক রহমান নির্দেশ হচ্ছে। এখন নির্বাচনী প্রচার প্রচারণা কিভাবে কি করতে হবে এটা বিএনপি ঠিক করে দেয়, তাদের প্রার্থীদের নির্দেশনাই এগুলো হয়। যেমন বরিশাল 1 আসনের জহিরুদ্দিন স্বপন, তিনি তার প্রার্থীদের, তার নেতাকর্মীদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা তো চাঁদাবাজি করেছো, অন্যের জমি দখল করেছো, অনেক কিছু করেছো, কিন্তু বাবারা তোমরা ঘরের মধ্যে বসে এই চাটা খাওয়ানো বা এই যে গোপন টাকা পয়সার লেনদেন এগুলো ম্যানেজমেন্ট করো, কিন্তু প্রকাশ্যে মাঠে ভোট চাইতে যাইও না, তাহলে আমার ভোট আরো কমবে, কারণ কি তোমরা চাঁদাবাজি করেছো। তো এভাবে বিএনপির প্রার্থীরা কার মাধ্যমে কি করাবে, কাকে ঘরে রাখবে, কাকে বাইরে রাখবে, এটা ঠিক করে দেয়। ঠিক তদ্রুপ মির্জা আব্বাসও ঠিক করে দিয়েছেন যে তোমরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করবা, আর কেউ উপরে দাঁড়িয়ে থাকবা ডিম মারবা, কেউ নিচ থেকে পানি মারবা, এই সেই, এভাবে ওকে ডিস্টার্ব করবা। কারণ এটা করতে যে উল্টো অ্যাকশন হয়েছে, পুরো জাতি এখন নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতি সিম্প্যাথেটিক হচ্ছে আর বিএনপিকে গালাগালি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি পরিচিতি পেয়েছে এবং সমস্ত গালিগুলো খাচ্ছে মির্জা আব্বাস, সন্ত্রাসী মির্জা আব্বাস। অতএব আগামী মির্জা আব্বাস হারবে, এটা মির্জা আব্বাস আগেই বলছেন। বিপুল ভোটের ব্যবধানে আগামী নির্বাচনে মির্জা আব্বাস পরাজিত হবেন। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।